আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগতম সবাইকে আমার টি-শার্ট ডিজাইন জন্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো গত কয়েকটা ধারাবাহিক ভিডিও দিয়েছি বিগিনার যারা আছেন তাদের জন্য। তো আশা করি যারা বিগিনার আছেন তারা ভিডিওগুলো দেখলে অনেক হেল্পফুল হবে বা অনেক কিছু শিখতে পারবেন। তো আজকে একটা টি-শার্ট ডিজাইন করবো, এর জন্য আমি কিছু ভেক্টর এখানে নিয়ে আসছি। তো একটা স্কাল আছে, দেন একটা রিবন নিয়েছি, আর একটা হচ্ছে রুজ ভেক্টর। তো যারা নতুন আছেন তাদের জন্য একটু প্রবলেম হয় ভেক্টরগুলো কালেকশন করা, কিভাবে কালেকশন করবো, কোথা থেকে পাবো, এই একটা হেজিটেশনে ভোগেন। তো আমি এই কারণে আপনাদের কিছু টিপস দেখিয়ে দিচ্ছি। তো একটা ব্রাউজারে গিয়ে অথবা গুগলে গিয়ে সার্চ দিতে পারেন স্কাল ভেক্টর। এখানে যদি সার্চ দেন তাহলে অ্যাভেলেবল অনেক ভেক্টর পাবেন। দেন আমি এখান থেকে যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে যে এই স্কালটা আমি নিয়েছি। আর রিবন তো আছেই, আর দেন হচ্ছে রুলস যে ভেক্টরটা আছে এটা ফ্রি পিকে পাবেন। বাট এটা ফ্রি পিকে পাবেন, আমি অনেক আগে ডাউনলোড করেছিল, বাট এখন ওটা পাচ্ছেন। আপনি একটু কষ্ট করে সার্চ করলে পেয়ে যাবেন যে ফ্রি পিকে রোজ ভেক্টর লিখে সার্চ দিবেন, তাহলে আশা করি পাবেন। তো চলেন শুরু করা যাক। শুরুতে আমি একটা রেক্টেঙ্গল নিয়ে নিচ্ছি, একটা রেক্টেঙ্গল নিয়ে গেলাম। দেন হচ্ছে দেখেন এটা কিন্তু আমার ফিল আছে, আমি ফিল থেকে স্ট্রোক করবো। এর জন্য শর্টকাট হচ্ছে শিফট হচ্ছে এক্স, এটা চাপলে এটা হলো ফিল থেকে স্ট্রোক হয়ে যাবে। দেন হচ্ছে এটাকে আমি একটু অ্যালাইন করে নিলাম। দেন স্ট্রোক সাইজটাকে একটু বাড়াবো, এটা আছে 1, আমি একটু বাড়াচ্ছি মেবি আচ্ছা 10 12, আচ্ছা 14 মতো রাখলাম, এতটুকু থাক। দেন এই স্কেলটাকে আমি অল্টার ধরে একটা কপি করলাম, কপি করে এটাকে একটু অ্যালাইনটা করে নিই, এটার অ্যালাইনটা করে নিলাম। দেন হচ্ছে এটাকে আরেকটা বার আমি অ্যালাইন করে নিচ্ছি। সো এবার স্কেলটাকে একটু স্কেলটাকে শিফট এবং অল্টার ধরে জাস্ট একটু বাড়ালাম। দেন হচ্ছে এখানে কিছু কাজ করব, সেটা হচ্ছে একটু নতুন যারা আছেন একটু খেয়াল করবেন। অর্থাৎ এই দুই পাশটাকে আমি একটু কার্ভ করে দিব, তাহলে আমার ডিরেক্ট সিলেকশন টুলের একটু হেল্প নিতে হবে। দেন হচ্ছে এই দুটাকে ধরে দেখেন যখন আমি সিলেকশন করেছি এই দুই পাশে ছোট ছোট এই যে এরকম সার্কেল হয়েছে, তার মানে বুঝবেন যে এই দুটো আপনার সিলেক্ট হয়ে গেছে। দেন হচ্ছে সার্কেলটাকে ধরে আমি যেভাবে আচ্ছা চাপিয়ে নিয়ে আসি, তাহলে এরকম কার্ভ হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন। তো এবার আমি কাজ করব, এটাকে আরও কয়েকটা কপি করতে হবে আমার, সেজন্য আমি আমার রুলারটাকে ঠিক করে নিই। দেন হচ্ছে এটাকে আমি আমার পিকজেলে করে নিলাম। অফসেট থেকে হচ্ছে পাথ, দেন হচ্ছে অফসেট পাথ। সো এটাকে আমি 10 এখানে দেওয়া আছে, আমি একটু প্রিভিউটা অন করে দেখি কতটুকু হয়। প্রিভিউটা অন করে দিলাম, বাট আর একটু বাড়াতে হবে আমার মেবি আচ্ছা 12 অথবা 13, আচ্ছা 14 নিলাম। সো এটার সাইজটাকে আমি একটু কমিয়ে দেবো, এতটুকু। তাহলে এটাকে আরেকটু সাইজ আমি কমিয়ে নিতে পারি এটারও। ওকে, সো এবার আরেকটা এটাকে কপি করব, তাহলে এটাকে ধরে সো অফসেট থেকে হচ্ছে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। দেন হচ্ছে এটার প্রিভিউটা আমি অন করে দিলাম, এতটুকু আর একটু বাড়িয়ে নিই। দেন হচ্ছে 15। ওকে, দ্যাটস ওকে। সো এবার এটাকে আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে নিলাম, এটা আবার তো আমার লাগবে না। এখন আমি আমার মেন যে ফোকাসিং গ্রাফিক্সগুলো সেটা আমি বসাবো। এই রোজটাকে এখানে নিয়ে আসলাম অল্টার ধরে। সো এবার যে কাজটা করব, অর্থাৎ এই স্কালের যে মাউথটা আছে সেই মাউথের ভিতরে আমি আমার এই ফ্লাওয়ারটাকে এখানে প্লেস করতে চাচ্ছি। তাহলে এটার সাইজটাকে আমার হালকা একটু বড় করে নিতে হবে, শিফট এবং অল্টার ধরে এটার সাইজটাকে একটু বড় করে নিলাম। দেন হচ্ছে এখানে ধরে এখানে আমার প্লেসটা আমি ঠিক করে নিচ্ছি যে কতটুকু প্লেস দিলে বেটার হয়। সো এটাকে আর একটু উপরে দিতে হবে মেবি, হালকা আর একটু উপরে দিই। সো ওকে, একটু দেখে নিই আমার, হ্যাঁ ঠিক আছে। জাস্ট এটাকে আর একটু এদিকে নিয়ে আসতে পারি আমি। ওকে, এবার যে কাজটা করব, যারা নতুন আছেন তাদের জন্য এটা একটু হেল্পফুল হবে। এটাকে ধরে এটার অপাসিটি ডাউন করে নেবেন। দেখেন এখানে অপাসিটি 100% আছে। এটাকে আমি জাস্ট এতটুকু রাখলাম, এটা অপাসিটি ডাউন করে নিলাম। এতে আমার সুবিধা কী হবে, আমি দেখতে পারবো যে আমার ফ্লাওয়ারটা কতটুকু এখানে জায়গা জুড়ে অ্যারেঞ্জ করে আছে। আমি এটাকে চাইলে আর একটু এদিকে নিয়ে আসতে পারি, আর একটু জাস্ট এতটুকু। ওকে, আর একটু নিচের দিকে নিয়ে আসলাম, দেন ওকে। সো তাহলে এটাকে ধরে আমি আমার এখানে ট্রান্সপারেন্সি অন করে নিলাম। দেন হচ্ছে এটাকে ওকে, দেন ওকে করে এবার আমার যে কাজটা করবো সেটা হচ্ছে পেন টুলের সাহায্য নেব। অর্থাৎ পেন টুলটা দিয়ে এখানে আমি এখান থেকে
এইভাবে দেন হচ্ছে এতটুকু করে বাস এতটুকু সো হয়ে গেল তো দেখে নিই আমার 100% ব্ল্যাক আছে কিনা কারণ আপনারা জানেন যে ট্রান্সপারেন্সি 100% ব্ল্যাক না হলে কাজ করে না তাহলে 100% ব্ল্যাক আছে সো আমার ওকে দেন হচ্ছে এটা থেকে আমি বের হয়ে আসলাম সো এবার যে কাজটা করব এটার যে আমি অপাসিটি ডাউন করেছিলাম এটাকে আমি এবার 100% করে দেব ওকে সো একটু আউটপুটটাকে ঠিক করে নেই তাহলে দেখেন এখন কিন্তু একটা রিয়ালিস্টিক ভাব আসছে যে এটা এখান দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়েছে তো আশা করি বুঝতে পারছেন এটাকে ধরে আমি এবার সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিলাম দেন হচ্ছে একটু অ্যালাইন করে নেই এটার সাইজটাকে এবার আমি বাড়াবো জাস্ট এতটুকু নিয়ে আসলাম সো এবার যে কাজটা করব আমার এই রিবনটাকে আমি কাজে লাগাবো তো রিবনটাকে একটা অল্টার ধরে কপি করলাম দেন হচ্ছে এটাকে আরেকটা কন্ট্রোল সিতে কপি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট নিচে পেস্ট করে দিলাম দেন হচ্ছে এটাকে আমি আচ্ছা একটু লোডিং হচ্ছে ওকে এটা হচ্ছে মার্স দেন হচ্ছে ইউনাইট করে দিলাম তাহলে আলাদা একটা শেপ হয়ে গেল এটার কালারটা আমি দিয়ে দেবো হচ্ছে হোয়াইট সো হোয়াইট কালার দিলাম দেন হচ্ছে এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম আচ্ছা গ্রুপ করে কন্ট্রোল এক্স এ কাট কন্ট্রোল এফ এ পেস্ট দেন হচ্ছে এই জায়গাটাতে আমি প্লেস করব জাস্ট এই জায়গাটাতেই আচ্ছা এই জায়গাটাতে আমি একটু অ্যালাইনটা করে নিই এবার পিসিটা একটু স্লো কাজ করতেছে ওকে সো এবার স্কালটাকে হালকা একটু এদিকে নিয়ে আসতে পারি জাস্ট এতটুকু ওকে আমি এটাকে আরেকটু নিচের দিকে নিয়ে আসবো তো এবার যে কাজটা করবো এই ফ্লাওয়ারটাকে অর্থাৎ এই যে রিবনের উপরে রাখবো আর স্কালটা আমার রিবনের নিচেই থাকবে তাহলে এই ফ্লাওয়ারটাকে যদি উপরে তুলতে চাই তাহলে আমার এই রিবনটাকে হাইড করতে মানে হাইড করে দিতে হবে তাহলে কি করতে হবে এখানে এসে আচ্ছা দেখি আরেকটু প্লেস করে নেওয়া যায় কিনা এটাকে চাইলে আরেকটু উপর দিকে আমি নিয়ে আসতে পারি যেহেতু আমার উপরে জায়গা আছে জাস্ট এতটুকু নিয়ে আসতে পারি ওকে ঠিক আছে এবার হচ্ছে আমার এই রিবনটাকে আমি কি করব এখানে জাস্ট হচ্ছে এখানে রেখে এই জায়গাটাতে আমি হাইড করব তাহলে পেন টুলটা নিয়ে আসছি এখান থেকে চেষ্টা করব হাইড করে দেওয়ার জন্য এতটুকু আচ্ছা এটাকে আমার ব্ল্যাক করে দিতে হবে 100% ব্ল্যাক দেন হচ্ছে ওকে সো এই পাশটাতে আর একটু কাজ করতে হবে এটাকে জাস্ট এতটুকু দেন হচ্ছে সো ওকে কাজটা কমপ্লিট করে নিলাম সো এবার যে কাজটা করব সেটা হচ্ছে কিছু টেক্সট আমাকে এখানে দিতে হবে তার আগে ওকে এটাকে একটু কাজ করে নেই এই রিবনটাকে অফসেট থেকে হচ্ছে আচ্ছা পাথ অফসেট পাথ দেন হচ্ছে এটার সাইজটা এত রাখবো না মেবি 2 অথবা 3 এরকম রাখবো দেখি আচ্ছা 2 থাক দেন হচ্ছে এটাকে আমি ব্ল্যাকই রাখতেছি দেন কন্ট্রোল এক্স এ কাট করে এই দুটাকে কন্ট্রোল জিতে গ্রুপ করলাম দেন হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম দেন হচ্ছে এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম ওকে দেন হচ্ছে এখানে আরেকটু কাজ করা যেতে পারে
এই জায়গাটার একটু প্রবলেম আছে, এটা আমি ফিক্সড করে নিচ্ছি। মেবি এটাকে একটু ফিক্সড করে নিচ্ছি। সেটা হচ্ছে এখান থেকে এটা অনেকগুলো অ্যাওয়ে আছে ঠিক করার, আমি জাস্ট সহজে দেখাচ্ছি জাস্ট। কারণ এখন অফসেট পাথ দিতে গেলে হয়তো পিসিটা হ্যাং করবে, যার কারণে আমি অফসেট পাথ দিলাম না, এইভাবেই করলাম। যাই হোক, হয়তো বা ফিক্সটা খুব একটা ভালো হলো না, কিন্তু আমি জাস্ট দেখিয়ে দিলাম, কারণ পিসি হ্যাং হলে আবার সমস্যা। সো ওকে, এবার কন্ট্রোলারটা দিয়ে আমি যে একটা হাইড করে রাখছিলাম সেটাকে নিয়ে আসলাম। সো এবার যে কাজটা করবো, এখানে আমার হচ্ছে টেক্সটটাকে আমি বসাবো। আমি দুটো টেক্সট নিয়ে রাখছি, এটাকে একটা টেক্সট দিচ্ছি, টেক্সটার নাম হচ্ছে মেবি আচ্ছা এল ই দিয়ে এই একটা ফন্ট, আর হচ্ছে এইটাকে একটা ফন্ট দিব হচ্ছে পি এ। আচ্ছা, এটাকে আরেকটা ফন্ট দিচ্ছি। আমি ল্যাপটপটা খুব স্লো কাজ করতেছে, আমি চাইলেও স্পিডে কাজগুলো করতে পারতেছি না। আর যাই হোক, এই দুটা ফন্ট নিলাম। সো একটা ফন্টের নাম হচ্ছে বিগ টপ দিয়ে দিচ্ছি আপনাদের। একটা হচ্ছে বিগ টপ, আর এটার নাম হচ্ছে সরি একটা হচ্ছে বিগ টপ, আর হচ্ছে লেজেন্ডারিয়া ফ্রি। এই দুটা ফন্ট আমি মূলত এখানে ইউজ করছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এবার যে কাজটা করব, আমার এটাকে ধরে একটা কপি করলাম, কপি করে এইটাতে একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমি এটাকে আগে একটু ডিলিট করে নিই, এটুকু ডিলিট করে নিলাম। দেন হচ্ছে এই অংশটাকেও আমি ওকে ডিলিট করে নিলাম। সো এবার হচ্ছে এটাকে ক্লিক করে টাইপ অন এ পাথ টুল, এখানে ক্লিক করে দেন হচ্ছে কন্ট্রোল বিতে পেস্ট দিলাম। তাহলে ওকে, এটাকে কপি করলাম। এবার এখানে ডাবল ক্লিক করে এটাকে লেখাটা দিয়ে দিলাম, সেটাকে মিডলে নিয়ে আসলাম। আর এখানে একটু প্রবলেম আছে, সেটা আমি জুম করে দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু আমার লাইনটা ঠিক নেই, এটাকে ধরে একদম শেষ প্রান্তে নিয়ে আসলাম, দেন হচ্ছে এটা আমার ঠিক আছে। এবার আমার ওকে, এটাকে আমি সাইজটাকে বাড়াবো, দেন 60 আছে, আমি আরো বাড়াই, দেখি কতটুকু বাড়ানো যায়। জাস্ট আচ্ছা 125 রাখলাম, এতটুকু। সো এবার যে কাজটা করবো, রিবনের মধ্যে আমার এই টেক্সটটাকে আমি বসাবো। এটাকে একটা অল্টার ধরে কপি করে নিয়ে আসলাম, দেন হচ্ছে এটাকে আমি কয়েকভাবে বসাতে পারি। দেখি একটা পাত তৈরি করে নিই, তাহলে একটা পাত তৈরি করে নিতে পারি এভাবে।
এরকম একটা পাত তৈরি করে নিলাম। সো শিফট এক্স দিয়ে সাইজটা একটু বাড়িয়ে নিলাম, জাস্ট একটু বাঁকা করে নিই এতটুকু। সো এটাকে কন্ট্রোল এক্সে কাট করলাম, দেন এটাকে ক্লিক করে এখান থেকে হচ্ছে টাইপ মানে পাথ টুল, টাইপ মানে পাথ টুল, দেন হচ্ছে কন্ট্রোল ভিতে পেস্ট। সাইজটা মেবি অনেক বড় হয়ে গেছে, এটাকে আমার একটু কমিয়ে দিতে হবে। ওকে, আর একটু কাজ করতে পারি, এটার সাইজটাকে আমি উপর দিকে বাড়াতে পারি। শো করে নিলাম, এখন হচ্ছে এটাকে বাড়ানোর জন্য এটার অপাসিটি আমাকে ফুল করতে হবে জাস্ট। ওকে, দেন হচ্ছে এতটুকু রাখলাম। তো অফসেট থেকে হচ্ছে এক্সপ্যান্ড করে দিলাম, এক্সপ্যান্ড। সো এটাকে আরেকটু আমি কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে ধরে আমি একটু কাজ করে নিই, সেটা হচ্ছে ডিস্টোর থেকে ফ্রি ডিস্টোর থেকে হালকা আর একটু এটাকে আমি এই পাশটাকে একটু বাড়িয়ে নেব, জাস্ট এতটুকু বাড়িয়ে নিলাম, এতটুকু বাড়িয়ে নিলাম। দেন হচ্ছে ওকে, ওকে, দেন হচ্ছে অফসেট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, সেটাকে আর একটু নিচের দিকে নিয়ে আসলাম। সো হয়ে গেল ডিজাইন, বাট এবার কালারগুলো করতে হবে। তার আগে এটাকে আমার অফসেট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, দেন হচ্ছে ওকে। সো এটাকে একটা কালার দেই, মেবি এই কালারটাই ইউজ করতে চাচ্ছি, এটা দিলাম। সো এটাকে একটা কালার দেওয়া যাবে, মেবি এই কালারটাই রাখলাম এতটুকু। সো একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিই, তাহলে দেখি কেমন লাগে। একটা রেক্ট্যাঙ্গল নিলাম, ওকে, কন্ট্রোল এক্সে কাট, কন্ট্রোল ভিতে পেস্ট, দেন এটার একটা কালার দেই, সেটা হচ্ছে 000 222 একটা কালার দিলাম। এটা মেবি ম্যাচিং করতেছে না, আচ্ছা যাই হোক সমস্যা নাই, এটাকে আমি একটা কালার দিচ্ছি। আচ্ছা যাই হোক সমস্যা নেই, আমি এতটুকু রাখলাম, কালার পরে দিল। আশা করি বুঝতে পারছেন। তো আজকে ভিডিওটা তৈরি করতে একটু লং টাইম লাগলো, বাট পিসিটা একটু হ্যাং করতেছিল। এই ভিডিওটা এর আগে আমি একবার মেক করছিলাম, আবার দ্বিতীয়বার আমি মেক করে দিলাম। তো আশা করি আমার টিপ অ্যান্ড ট্রিক্সগুলো আপনারা বুঝতে পারছেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে পুশ করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।